যতই করো হামলা আবার জিতবে বাংলা। বিধানসভা ভোট ঘিরে এখন উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। শেষ মুহূর্তের প্রচারণাতেও চলছে পাল্টাপাল্টি আক্রমণ। ঝাড়গ্রামের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূলের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ করেন। গেরুয়া শিবিরকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতাও। বলেন, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানানো বিজেপির ঠাঁই বাংলায় হবে না। ভাস্কর সর্দারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 23 এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। একদিকে শাসক দল তৃণমূল, অন্যদিকে বিজেপি, দুই শিবিরেই জোরদার প্রচারে ব্যস্ত। ঝাড়গ্রামের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তৃণমূল সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ করেন। বলেন, এর জন্য বাংলা নিজের পরিচয় হারিয়ে ফেলতে পারে। बंगाल अब ठान चुका है। অন্যদিকে পাল্টা আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি ধর্মকে রাজনৈতিক অস্ত্র বানাচ্ছে, বিভাজনের রাজনীতি করে বাংলাকে অস্থির করতে চাইছে নরেন্দ্র মোদীর দল। মনে রাখবেন, যতই করো হামলা আবার জিতবে বাংলা। এদিকে কোচবিহার সহ একাধিক জনসভায় অংশ নেন বিজেপি সভাপতি জেডি নাড্ডাও। অন্যদিকে তৃণমূল, বিজেপি ও কংগ্রেস সব দলই নিজেদের প্রার্থীদের নিয়ে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।